আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ শফিউল বশর আজকে আছি আপনাদের সাথে। আজকে আমরা বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে একটি MIA1 এর লাইটের কাজ করব। একটা সিম্পল ট্রিক্সে সাকসেসফুলি একটা কাজ করব। এটা আমি অলরেডি ইতিমধ্যে আমি খেয়াল করেছি, এটা হয়ে যাওয়ার কাজ। তো প্রবলেম কি, লাইট আসতেছে না। এই লাইটটার একটা লাইন আমরা চুজ করব এবং একটা লাইন চুজ করে এটা দিয়ে আমরা কাজটা সফলতার সাথে করব এবং কি প্রবলেমটা হচ্ছে, কোথায় হচ্ছে, এটাকে আমরা আজকে বোঝানোর চেষ্টা করব। তো আসুন আমরা প্রথমে চলে যাই সার্কিটে। পর্যায়ে আমরা প্রথমে খুঁজে নিব যে আমাদের লাইটের জন্য কি কি লাইনগুলো কানেকশনগুলো দরকার আছে। 4টা কানেকশন লাইটের জন্য দরকার আছে। আমরা 4টা যাচ্ছি না, আমরা প্রথমে যাব 1 নাম্বার। 4টার মধ্যে 1 নাম্বার হচ্ছে অ্যানোড। এই যে আপনারা দেখছেন এখানে, আমি যদি দেখাতে পারি, আই হোপ দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, তাহলে দেখাই একটু। এই যে এলসিডি বিএল এলইডি এনএ মানে হচ্ছে অ্যানোড। অ্যানোডের এই কানেকশনটি আমরা প্রথমে চেক করব, এরপর ক্যাথোড 1 ক্যাথোড 2, এরপরে কিপ এলইডি পরে যাব। ফার্স্ট অফ অল আমরা চেক করব এই বিএল এলইডি অ্যানোড। অ্যানোডের যে প্রথম কানেকশনটা সেটা 33 নম্বর কানেকশন। 33 নম্বর কানেকশন যদি আমরা উল্টাভাবে ধরি তাহলে উপরে বাম পাশ থেকে 3 নম্বর কানেকশনটা। ওকে, উপরে বাম পাশ থেকে 3 নম্বর কানেকশনটা, এই 3 নম্বর কানেকশনটা আমরা দেখিয়ে ফেললাম। যুক্ত আছে কি ক্যাপাসিটর, এখানে স্পষ্ট বলেই দিচ্ছে যে এটার মধ্যে একটা হাই ভোল্ট থাকবে, 25 ভোল্টের মতো থাকতে পারে সম্ভবত দিয়েছে আমরা। ওকে, তাহলে প্রথমে বের করে ক্যাপাসিটরটা কোথায়, এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট, এর আগে পেস্ট করেছি 1702, তাই তো? হ্যাঁ, 1702। এই যে 1702 3 নাম্বার ক্যাপাসিটরটা। এবার এই 3 নাম্বার ক্যাপাসিটরটা হাই ভোল্টেজ আসার কথা। আমি ফোনটিকে অন করব, ভাইব্রেট হওয়ার পরে, অন করার পর এখানে ভোল্টেজ চেক করব আমি। আপনারা দুদিকে খেয়াল রাখতে হবে, প্রথমত মিটার, তারপরে সার্কিট। এদিকে দেখো, অবশ্যই ডিসপ্লে লাগানো থাকতে হবে। ডিসপ্লে না লাগাইলে কোনোভাবে এটার ভোল্টেজ আসবে না। অফ অবস্থায় কিন্তু এটা হাই ভোল্টেজ আসবে না, লো জেনারেল 4.2 বা ব্যাটারি ভোল্টেজটা আসবে। অন করা ছাড়া হাই ভোল্টেজ আসবে না। আমরা মিটারটা ভোল্টেজ ভোল্ট মোডে রাখলাম। আমরা 3 নাম্বার কানেকশনটা চেক করব। 3 নাম্বার কানেকশনটি ক্যাপাসিটর আমরা এই মুহূর্তে চেক করব। ওকে, এই আমি 3 নাম্বার ক্যাপাসিটরে গেলাম। এই হলো ক্যাপাসিটরটা কত, যেখানে ভোল্ট আসার কথা সেখানে আসছে কত, 400 কত। আচ্ছা, এবার আমি এটাকে অন করি। ওকে, অন হয়েছে, ভাইব্রেটটা হয়েছে। এরপর যে আমি দেখব কত, এই যে নাই, কোনো রকম ভোল্টেজ নেই। এটা একটু ভোল্টেজ থাকার কথা। এখানে একটা ভোল্ট, এই যে 3.0 ব্যাটারি ভোল্ট এখানে আসছে। এটা কিন্তু হাই ভোল্টেজ থাকার কথা, এখানে হাই ভোল্ট দেখাবে, অ্যারাউন্ড হাই ভোল্ট থাকার কথা। আমি যদি মাইক্রোস্কোপের সাহায্যে একটু টিভিতে আপনাদেরকে দেখাতে যাই, তাহলে কারণ পিনটা কোন, এই কানেকশনটা, এটাতে একটা হাই ভোল্ট থাকার কথা, এখানে হাই ভোল্টই নাই। আমরা ফাইন্ড আউট করেছি ডায়াগ্রাম দেখে। সো এই মুহূর্তে ফোনটা একটু দেখবো যে লাইট আসে কিনা। কোনো রকম ফোনটা লাইট নাই। তো সেকেন্ড এই কানেকশনটি কোথায় আসতে পারে, যেহেতু অ্যানোডের কানেকশন, তাহলে সরাসরি এটি থাকবে ডায়োড থেকে নিয়ে কয়েল পর্যন্ত। ডায়োড থেকে নিয়ে কয়েল পর্যন্ত। প্রথমে আমরা খুললাম বোর্ডটাকে, আমরা খুলবো। ওকে, তো আমরা এই পর্যায়ে চেক করব যে আমাদের যেই ডায়োড আছে, ডায়োডের পাশে কয়েল আছে, কয়েলটা রিডিংটা চেক করব। দেখুন নেই, এখানে কোনো টোটাল কোনো রিডিং দেখাচ্ছে না। অন্য কোম্পানির মাপে রিডিং দেখাচ্ছে, কিন্তু এখানে কয়েলটায় কোনো রিডিংয়ে দেখাচ্ছে না। 2 প্রান্তের এক প্রান্ত কোনো রিডিং নেই। আমরা সরাসরি কয়েলটা চেঞ্জ করে ফেলবো। কথা বলবো পরে, চেঞ্জ করব আগে। কয়েলটা চেঞ্জ করতে হবেই, যেহেতু কয়েলটায় কোনো নন রিডিং, কোনো সেন্স নাই। আমরা কয়েলটাকে চেঞ্জ করে ফেলবো। আমরা কয়েলটি চেঞ্জ করবো আগে। ওকে, ওকে, এরপর যেটা এখন রিডিং আসছে দেখবো। যদি যেহেতু সার্কিটটা গরম, একটু সময় দিতে হবে ঠান্ডা হতে।
ঠান্ডা হতে হতে আমরা রিডিংটা চেক করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে একটা রিডিং চলে আসছে। ওকে, রিডিংটি আসছে। এ পর্যায়ে আমরা অপোজিটে গিয়ে যে 3 নম্বর ক্যাপাসিটরটা ছিল সেখানে রিডিং আসছে কিন্তু দেখব। হ্যাঁ, পজিটিভে 2300, নেগেটিভে ওকে 192। তারও বাড়বে, গরম হওয়ার কারণে একটু কম দেখাচ্ছে। সার্কিটটা এখনও গরম, এখনও সার্কিটটা হিট। ওকে, এই সুযোগে আমরা এটা সার্কিটটা ঠান্ডা হতে হতে আমরা সার্কিটটা বসাই ফেলি। বসায় সুইচ, পাওয়ার সুইচ, ব্যাটারি ব্যতীত বাকি সবগুলো কানেকশন লাগিয়ে ফেলবো। যেহেতু সময় স্বল্পতার কারণে কাজটা দ্রুত করতে হচ্ছে, যথেষ্ট কাজের প্রেশার আছে আমাদের। তারপর আমাদের স্টুডেন্টদের জন্য জানার জন্য এই কাজগুলো আসলে দেখানো, না হলে আসলে এত সময় ব্যয় করে ভিডিও দেখানোর কোনো যুক্তিকতা নেই আসলে। কারণ অনেকে স্টুডেন্টরা দূর দূরান্ত থাকে, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। কারণ একটা ভিডিও করা, এডিট করা, এটাকে আবার আপলোড করা অনেক কষ্ট, অনেক ঝামেলা আসলে। এই যে ডায়োডটা, যে কয়েলটা আমরা খুলেছি সেটা এটা। ওকে, আই হোপ বোটটা ঠান্ডা হয়েছে, একটু চলবে। একটু ফু দিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিলাম, একটু হলো। ওকে, এবার আমরা ব্যাটারিটা লাগিয়ে অন করব। ভাইব্রেট হয়েছে। এবার আমরা সেম কয়েলটা, ওই ক্যাপাসিটরটা দেখব যে কত ভোল্ট এখানে আসছে, ভোল্টেজ এখানে আসছে কিনা। দেখুন 29 ভোল্ট, 20 ভোল্ট, 29 থেকে 20 ভোল্ট আসছে, হাই ভোল্টেজ চলে আসছে। এবার আমরা দেখবো লাইটটা আসছে কিনা। ভোল্টেজ দেখেছি আমরা, লাইট দেখেছি পরে। লাইটের কাজটা আমাদের হয়ে গেল। তার ফলটা কি ছিল? কয়েল। কখন আপনি কয়েলটা চেঞ্জ করবেন, কোন রিডিং আসলে কয়েলটা চেঞ্জ করবেন, কতটুকু ভোল্টেজ আসলে কয়েলটা চেঞ্জ করবেন, আশা করি এই ভিডিওটাতে আপনি অনেক কিছু পেয়ে গেছেন। আশা করছি এই কাজটি খুব সুন্দরভাবে আপনি অ্যাচিভ করতে পেরেছেন। করতে পারলে ভালো, না করতে পারলে আরও ভালো, কোনো সমস্যা নেই। আমরা আছি আপনার সহযোগিতায় সবসময়। ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে দেখেছেন, যারা আমাদের সাথে ছিলেন। এই ভিডিওটি যারা দেখেছেন তারা আশা করি কাজটা বুঝতে পেরেছেন। আমি জানি অনেকেই আমাদের চাইতে বেশি কাজ জানে, আমাদের চেয়ে অনেক ভালো জানে, আমরা একটু কম জানি। তো আমরা চেষ্টা করি আমাদের নলেজটা আমাদের যারা স্বাবলম্বী স্টুডেন্টরা আছেন তাদের মাধ্যমে শেয়ার করার জন্য, যাতে তারাও এগিয়ে যায়, সমাজের সাথে সমসাময়িক কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।